নেতাজির চোখে চশমা নেই। শৈলেশদের আমি সুভাষ বলছি, তখন পড়া শেষ। রাস্তার ধারে নেতাজির আবক্ষ মূর্তির চোখে একটা চশমা ছিল। একদিন দেখা গেল চশমাটা নেই। দুবেলা যাতায়াতের ফাঁকে ব্যাপারটির চোখে পড়ে এই কবির, আর এ নিয়ে তার মনে যে আলোড়নের সৃষ্টি হয় তারই অভিব্যক্তি এই কবিতাটি। নেতাজির চোখে চশমা নেই। নেতাজির চোখে চশমা নেই। কে বা কারা খুলে নিয়ে গেছে কেউ দেখেন, হয়তো বা কোনো অন্ধকারে সে চশমায় হয়েছে চক্ষুষ্মান, যাকে কেউ দেখতে পায় না, যে দেখে সকলকে। নেতাজি কিছু বলেনি, নেতাজি কোনো বাধা দেয়নি। কেননা বড় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নেতাজির মূর্তিটা মরমরের, উন্মুক্ত শিরে বয়সের বিষ্ঠা, বেদিতলে বিশ্রামরত কুকুর আর ভিক্ষুক, ওরাও জানে পাথর কথা কয় না। তবু একদিন কোনো শেয়ানা পাগল হঠাৎই হয়তো ভেবেছিল, মূর্তিটা কি সব দেখতে পায়? চোখে চোখ পড়লেই তো মনে হয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চশমাটা তাই লোপাট হলো। নেতাজি আর কিছু দেখতে পায় না, মনে হয় চোখ বুজে ঘুমুচ্ছে। মুখটা সৌম্য, শান্ত, নির্বিকার। নির্বিকার ভণ্ড তপস্বীর দল, নির্বিকার আসল ভণ্ডরাও। হয়তো এমনটাও হতে পারে, কোনো চপলমতি বালক কোনো নির্জন দুপুরে খেলনা চশমাটা হাতিয়ে নিয়ে একদিন পাড়ার বন্ধুদের চমকে দিয়েছে চশমা পরা বয়স্ক সেজে। কিংবা সে নিজেই হয়তো হতে চেয়েছে নেতাজি, যেমন আজ কোনো কোনো বুড়ো খোকা নিজেকেই নিজে খেতাব দেয় নেতাজি। কিন্তু না, নেতাজির চশমা যারা চুরি করেছে তারা চপলমতি খোকা নয়, তারা সব বুড়ো খোকার দল, যারা একদিন ভারত ভেঙে ভাগ করেছিল, যারা আজ বলে নেতাজি নেই। কিন্তু নেতাজি নেই কেন? নেতাজি নেই কেননা নেতাজি বলেছিল, আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। স্বাধীনতা মেলে রক্তের বিনিময়েই, স্বাধীনতা আসে বিপ্লবের পথেই। বৈষ্ণবের দল প্রমাদ গুনলেন, বিপ্লব যে পেঁয়াজ রসুন তুলল, জাত যা বেজে। গৌরাঙ্গ প্রেমীরা ভয়ও পেলেন, সত্যিকারের স্বাধীনতাটা যদি মিলেই যায় সিংহাসনে বসবে তো বিধর পিঠাই। তাই বিভির জিওসি, ব্যঙ্গ নামে গক সুভাষ আবার নতুন নতুন খেতাব পেলেন। মিসগাইডেড নেতা, বকাটে ছেলে, সন্ত্রাসবাদী ঘোষিত হলো সুভাষ দেশের শত্রু। তবু সুভাষ সুভাষী। গোলাপকে যে নামে ডাকো তা গোলাপি। আমি কারো প্রতিচ্ছবি নই, প্রতিধ্বনি নই, কারো প্রোটোটাইপ নই। আই অ্যাম মাইসেলফ। 17ই জানুয়ারি 1941 বকাটে ছেলেটা ঘর ছাড়া হলো। ঘর ছাড়া হলো অনেক দুঃখ, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে। লক্ষ্য তার আজন্ম স্বপ্ন সাধন, দেশ জননী শৃঙ্খল মোচন। শত্রু ছাড়া এমন স্বপ্ন আর কে দেখে? আজাদ হিন্দ রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি। চমকে উঠল গোটা ভারতবর্ষ, শুধু চমক আর চমক। চমকে উঠেছিল ভারতবর্ষ সেদিনও, যেদিন সিঙ্গাপুরের আকাশে উড়ল তেরঙ্গা ঝান্ডা। তবু কপট রাত্রি ছায়ে গোপন হিংসা বারবারই আঘাত হানে। তোমরা আপোষ করো না, ব্রিটিশের সঙ্গে আপোষের অর্থ আত্মহত্যা। নিষ্ফল হলো সুভাষের ব্যাকুল আবেদন, আর ধর্ষিতা হলো হিরোশিমা নাগাসাকি। জাপান করল আত্মসমর্পণ। নেতাজি পেলেন
রাজদ্রোহী আখ্যা। জেহাদ ঘোষণা হলো প্রকাশ্যে, সুভাষ ফিরে এলে খোলা তরবারি নিয়ে রুখব। এলো 1945-এর অভিশপ্ত 24শে আগস্ট। আবার চমকে উঠল ভারতবর্ষ। বিমান দুর্ঘটনায় সুভাষ নিহত। আগেও একবার রটেছিল কথাটা, তবু ভয়। কেননা স্বয়ং গান্ধীজির বিশ্বাস সুভাষ বেঁচেই আছে, সুভাষ মরতে পারে না। সন্দেহ ধূর্ত ব্রিটিশের মন। খোঁজ খোঁজ, কোথায় সুভাষ, কোথায় সুভাষ। চন্দ্র বোসকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কিন্তু পরপর বিস্ফোরণ ঘটায় নৌ, বিমান আর সেনা। ইংরেজের অবস্থা তখন ছেড়ে দেওয়া, কেঁদে বাজে। কিন্তু ভাবি মসনদের স্বপ্নে বিভোর আগমার্কা দেশপ্রেমীরা আবার চটলেন, এসব চলবে না। সুতরাং আইনে হটাও, সুভাষবাদীকে হটাও, প্রকাশ্য স্থান থেকে সুভাষের ফটো সরাও, ইতিহাস থেকে সুভাষকে মুছে দাও। অবশেষে আমরা স্বাধীনতা পেলাম। জন্ম হলো পাকিস্তানে। ভারত জননী হলেন ছিন্ন মস্তা, ছিন্ন ভুজা। নিহত হলো 6 লক্ষ, গৃহহারা 1,40,00,000, আর ধর্ষিতা রমণীর সংখ্যা 1 লক্ষ। নতুন ইতিহাস থেকে সুভাষকে মুছে ফেলা গেছে, কিন্তু মুছে ফেলা যায়নি কলঙ্কিত সেই ইতিহাসকে। তারপর সেই স্বাধীনতার বয়স আজ 32। আমরা শপথ নিয়েছিলাম জাতপাত ভুলব, দারিদ্র দূর করব, সাম্প্রদায়িকতা নির্মূল করব, কালোবাজারিকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে গুলি করব। কিছুই পারি, কিন্তু পারিনি কেন? সেই বকাটের ছেলেটা তো আজ ঘর ছাড়া, সে তো কোনো সাথে পাচে নেই। তবু কেন এই অক্ষমতা? তবু সোনার ভারত গড়া এখনো অসমাপ্ত। নেতাজি আজ কাছে নেই, আছে এখানে সেখানে তার কিছু মর্মর মূর্তি। মর্মর মূর্তি দেখতে পায় না, কথাও কয় না, প্রতিবাদও করে না। তবু শয়তানের দল কি তাকে ভয় পায়? ভয় পায় দারিদ্র্যের শয়তান, হিংসার শয়তান, অশিক্ষার শয়তান, অন্যায় অবিচারের শয়তান? না, পায় না। ওরা বিকারহীন চিত্তে বাতাসকে বিষিয়ে তোলে, আলোগুলো নিভিয়ে দেয়, আর যেতে আসতে পথের ধারে মূর্তিটার সঙ্গে হঠাৎই যখন চোকাচোকি হয়ে যায়, আঁতকে ওঠে অপরাধী মন, রজ্জুকে মনে হয় সর্প। বকাটে ছেলেটা সব দেখতে পায় নাকি? আমাদের সব কুকীর্তি টের পায় না তো? কাছে যখন ছিল, ডেপো ছোড়াটা কোনোদিনই দুর্নীতির সঙ্গে আপোষ করেনি, রুখে দাঁড়িয়েছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। খোল খোল, চশমাটা খোল। চশমাটা খুলে নিয়ে ছোড়াটাকে একেবারে অন্ধ করে দেয়, কিছুই যেন আর দেখতে না পায়। আর আমরা মানুষের চোখে ধুলো দিয়ে নির্বিবাদে সব লুটে পুটে খাই, আর 23শে জানুয়ারিতে চিৎকার করে বলি, নেতাজি জিন্দাবাদ, নেতাজি অমর রহে।